মহারানীর জয় হোক। বলো কি হয়েছে? ঋষি রুদ্রান্ত আপনার সঙ্গে দেখা করতে চান। ওনাকে সসম্মানে এখানে নিয়ে এসো। জয় শনিদেব। জয় শনিদেব। বলুন মহারানী, আপনি আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? মহর্ষি, আপনাকে অসময়ে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি, কিন্তু এই সময় আমার আপনার সাহায্যের প্রয়োজন। আসলে মহারাজের জন্মকুণ্ডলিতে শনিদেবের যোগদশা রয়েছে, আর এমন যোগদশা জাতকের সম্পূর্ণ বিনাশ ঘটাতে পারে, তাকে মৃত্যুর মুখে পৌঁছে দিতে পারে। ক্ষমা করুন আচার্য, শনিদেব কখনোই কারোর মৃত্যুর কারণ হতে পারেন না। মানুষের জীবনে যখনই সাড়ে সাতি, অন্তর্দশা, মহাদশা আসে, তো সেই সময় শনিদেব মানুষের ভালো এবং খারাপ কাজের জন্য ফল দান করেন। কিন্তু মহর্ষি, আমার মন যে কিছুতেই মানছে না। জানি না মহারাজ কোথায় এবং কি অবস্থায় আছেন। আপনি আপনি কিছু করুন। ঠিক আছে মহারানী, আমরা কাল সকালেই শনির দোষ কাটানোর জন্য হোমযজ্ঞ করব। আপনি প্রস্তুতি শুরু করুন, আর এই যজ্ঞ রাজসভার মাঝখানেই হবে। জয় শনিদেব। জয় শনিদেব। শোনো শোনো সবাই শোনো, আজ এই ময়দানে মহারাজ চন্দ্রসেন, রাজা বিক্রমাদিত্য যে চুরির অপরাধে ধরা পড়েছে, ওনার সাথে দ্বন্দ্বযুদ্ধ করবেন। যদি বিক্রমাদিত্য জিতে যায় তাহলে ওনাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি উনি হেরে যান তাহলে ওনার শিরচ্ছেদ করে তামল প্রদেশে পরিক্রমা করা হবে। এই সব কিছু তোমার জন্য হয়েছে। আমি কি করে জানবো যে আমার ছোট্ট একটা কথা এত বড় বিপদ ডেকে আনবে? আমি তো শুধু আমার হার ফিরে পেতে চেয়েছিলাম। ভীমা, ভীমা, আমায় ক্ষমা করে দাও। তুমি কোনো অপরাধ করোনি আরলিকা। যা কিছু হয়েছে সব ভুলে যাও। ওম শম শনৈশ্চরায় নমঃ। ওম শম শনৈশ্চরায় নমঃ। মহারানী, এবার আপনি যজ্ঞতে আহুতি দিন। দাঁড়ান মহারানী, এসব কি করছেন আপনি? আর এই যজ্ঞ করে কি হবে? এটা শনির দশা নিবারণের যজ্ঞ দাদা। এই সময় শনিগ্রহ মহারাজের কুষ্ঠির এমন এক স্থানে উপস্থিত আছে যার ফলে ওনার জীবন সংকটের মধ্যে আছে। আর মহর্ষি মনে করছেন যে এই যজ্ঞ সম্পন্ন করলে মহারাজ বিপদ থেকে মুক্ত হবেন। মহারানী, এসবে কিচ্ছু হবে না। মহারাজকে কি করে খুঁজতে হবে তার উপায় আমরা খুঁজে নিয়েছি। কাকা মহারাজ, আপনি এই গ্রহ নক্ষত্রের প্রভাব সম্বন্ধে জানেন না। এর সামনে আমাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। মানুষের জীবন এই গ্রহ নক্ষত্রের সঙ্গে বাঁধা। এর শক্তি আর এর প্রভাবকে শুধুমাত্র ভক্তি এবং শ্রদ্ধা দিয়েই কম করা যায়। কে বা জানত সম্রাট বিক্রমাদিত্য একদিন হঠাৎ এই রাজ্য থেকে নিরুদ্দেশ হয়ে যাবেন? এসব সময় আর গ্রহ নক্ষত্রের প্রভাব কাকা মহারাজ। মহর্ষি, আপনার এই যজ্ঞ আমি কোনো মতে বিশ্বাস করি না, কিন্তু আপনার ভক্তি আর শ্রদ্ধাকে আমি সম্মান করি। কাকা মহারাজ, শুদ্ধ মনের ভক্তি কখনোই ব্যর্থ হয় না।
আর এটা আপনি নিজের চোখেই দেখতে পাবেন। মহারানী, আহুতি প্রদান করুন। ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः মহারাজ চন্দ্রসেন প্রবেশ করছে। মহারাজ চন্দ্রসেনের 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 বিক্রমাদিত্য, আজ তোমার অস্তিত্ব এই পৃথিবী থেকেই মুছে দেব। চন্দ্রসেন, তোমার মৃত্যুদণ্ড লাভের খুব ইচ্ছে ছিল না? আজ আমি তোমার এই ইচ্ছে অবশ্যই পূর্ণ করব। ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः মহারাজ চন্দ্রসেনের মহারাজ চন্দ্রসেনের ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः দাঁড়ান! বিক্রমাদিত্য, এখন তোমার সাড়ে সাতির সেই দুঃসময় শুরু হতে চলেছে যেখানে মানুষকে তার জীবনের কঠিন থেকে কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। মহারাজ, আপনি একটা বড় ভুল করতে চলেছেন। তোমার এইভাবে আমার সঙ্গে কথা বলার সাহস হলো কি করে? কে তুমি? মনে হচ্ছে আপনি আমায় চিনতে পারেননি। না, আমি ভানুবীর। আচার্য বজ্রকের আশ্রমে আমরা একসাথে শিক্ষালাভ করেছি। সেই সূত্রে আমি তো আপনার গুরু ভাই। মনে আছে? আচার্য বজ্রকের আশ্রমে আপনি নিজে হাতে খাবার তৈরি করেছিলেন প্রথমবার, আর আপনি চেয়েছিলেন যে গুরুদেব সেটা গ্রহণ করুন। কিন্তু আপনার অনুপস্থিতিতে সেই খাদ্য এক পশু খেয়ে নেয়। তখন ক্রোধের বশে আপনি সেই পশুকে হত্যা করেন। মনে পড়েছে, আমার মনে পড়েছে ভানুবীর। তখন গুরুদেব আপনাকে শাস্তি দিয়েছিলেন, ওই পশুকে হত্যা করার জন্য নয়, বরং ক্রোধের বশে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন বলে।
কিন্তু এই সময় তুমি কোন ভুলের কথা বলছো? আপনি নিজে রাজা হয়ে এক চোরের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে চলেছেন। এ তো আপনার মর্যাদার বিরুদ্ধে, মহারাজ। ও কোনো চোর নয়, ও আসলে উজ্জয়িনী নরেশ বিক্রমাদিত্য। আরে এ একজন বীর যোদ্ধা। আর আপনি হলেন তমল প্রদেশের রাজা, আর এ তো একজন চোর। আর যদি যোদ্ধার কথাই বলেন, আপনার এই তমল প্রদেশে তো বহু যোদ্ধা আছে, যারা আপনার একটা ইঙ্গিতে একে পরাজিত করে আপনার পায়ে এনে ফেলবে। ঠিকই তো বলছে। একজন সাধারণ চোরের সঙ্গে আমি কি করে যুদ্ধ করতে পারি? नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्ड सम्भुतं ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः। শোনো শোনো, তামল প্রদেশে যেসব যোদ্ধারা আছে তারা এই চোরের সাথে লড়াই করবার জন্য প্রস্তুত হয়ে এগিয়ে এসো। যে জিতবে সে মহারাজা চন্দ্রসেনের কাছ থেকে পুরস্কার পাবে। शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः। আর কি কোনো যোদ্ধা বেঁচে আছে এই তামল প্রদেশে? নাকি তামল প্রদেশে আর কোনো যোদ্ধা অবশিষ্ট নেই? না! বিক্রমাদিত্য, তোর মৃত্যু আমার হাতে লেখা আছে। বিক্রম, আজ তোমার পরাজয় তো সুনিশ্চিত ছিল, কিন্তু তোমার পিছনে বহু মানুষের ভক্তির শক্তি কাজ করছে, যেটা বিধির বিধানকেই বদলে দিয়েছে। ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः।
शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः কাকা উজ্জয়িনী রাস্তাটা কোন দিকে? ওই দিকে। ॐ शन्नो देवीरभिष्टय अपो भवन्तु पीतये संयोरभिस्त्रवन्तु नः বলো শনি দেবে জয় শনি মহারাজের জয় শনি মহারাজের জয়। জয় শনিদেব। মহারানী, আমি এই যজ্ঞে আমার সারা জীবনের ভক্তি প্রদান করেছি। যদি আমার শ্রদ্ধা এবং ভক্তিতে একটুও সত্যি থাকে তো তার ফল আপনি অবশ্যই পাবেন। দাঁড়াও, কে তুমি? মহারাজ বিক্রমাদিত্যর ব্যাপারে খবর নিয়ে এসেছি। তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে মহারানীকে সংবাদ দিয়ে আসছি। যুবরাজার মহারানীর জয় হোক। বলো কি হয়েছে? একটি মেয়ে এসেছে যে মহারাজের ব্যাপারে কিছু বলতে চায়। ওনাকে তাড়াতাড়ি এখানে নিয়ে এসো। আমি শিপ্রা, তমল প্রদেশ থেকে এসেছি। কিন্তু তুমি মহারাজ বিক্রমাদিত্য সম্বন্ধে কি জানো? মহারাজ বিক্রমাদিত্য অনেক দিন ধরে তমল প্রদেশে রয়েছে। মহারাজ বিক্রমাদিত্যর সঙ্গে আমি চন্দ্রসেনের কারাগারে দেখা করে এসেছি। তুমি এই খবরটা দিয়ে আমাদের অনেক বড় উপকার করলে। মহারানী, আপনাকে যা যা করার আপনি তাড়াতাড়ি করুন, কারণ চন্দ্রসেনের মতলব ঠিক নয়। সৈনিকরা, যুদ্ধের প্রস্তুতি নাও। আমরা আজই তামল প্রদেশে আক্রমণ করব। চন্দ্রসেন, আমি বলেছিলাম না তুমি বিক্রমাদিত্যের সঙ্গে কখনোই জিততে পারবে না। আজ আমি তোমাকে শেষ করে ফেলবো।
এই তামল প্রদেশের অপরাধী, একে দণ্ড না দিয়ে ছেড়ে দিতে পারি না। চন্দ্রসেন, তুমি কিরকম রাজা? কোন রাজা নিজের প্রতিশ্রুতির খেলাপ করে না। বিক্রমাদিত্য, আমি আমার হাতে আসা শত্রুকে জীবিত ছেড়ে দিই না। আমি তোমাকে মৃত্যুদণ্ড দিচ্ছি। সৈনিকরা, নিয়ে যাও একে, আর ফুলে চড়িয়ে দাও। চন্দ্রসেন! তো আপনারা তামল প্রদেশে আক্রমণ করার জন্য তৈরি আছেন তো? যুবরাজ আদিত্য বর্ধনের 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 যুবরাজ আদিত্য বর্ধনের। মা, এবার আমায় আশীর্বাদ দিন। এবার বাবাকে সঙ্গে নিয়ে তবেই আমি উজ্জয়িনীতে ফিরব। জয়ী হও। যাও যুবরাজ, শনিদেব সর্বদা তোমায় রক্ষা করবেন। মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার চোখ থেকে এক ফোঁটা জলও বেরোতে দেব না। সৈনিকরা, আক্রমণের জন্য তৈরি হও। বিক্রমাদিত্য, আজ আমি এই পৃথিবী থেকে তোমার নামটাই মুছে দেব। তোমার ছিন্ন হওয়া মস্তক দেখার পরই আমার বুকের মধ্যে জ্বলতে থাকা প্রতিশোধের আর অপমানের আগুন ঠান্ডা হবে। একে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কেটে ফেলো ওর এই মস্তক, কেটে ফেলো ওর এই মস্তক। দাঁড়াও। शनिदेव जय जय
আবার কি হলো? আমি চাই না যে তোমার পাপের ঘরে এত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাক, আর তোমার পাপ কর্মের ফল তুমি পেতে শুরু করো। কি বলতে চাইছো তুমি? চন্দ্রসেন, তুমি যেটা করতে চলেছ সেটা করে তোমার মন শান্তি পাবে তো? পরিষ্কার করে বলো তুমি। চন্দ্রসেন, যতক্ষণ শত্রু ততক্ষণই শত্রুতা। যদি তুমি এই মুহূর্তেই বিক্রমাদিত্যকে হত্যা করো, তাহলে তোমার প্রতিশোধের কি হবে, যার আগুনে তুমি তিলে তিলে জ্বলেছ? আর তোমার সেই অপমানিত মনের কি হবে, যার জন্য আজ পর্যন্ত তুমি মাথায় রাজমুকুট পরো না? আমি বিক্রমাদিত্যকে সেই অপমানের জন্য মৃত্যুদণ্ড দিয়ে আমার সেই অপমানের প্রতিশোধ নিতে চাই। না চন্দ্রসেন, তুমি তো মানুষ বিক্রমাদিত্যকে শাস্তি দিতে চাইছ, কিন্তু বিক্রমাদিত্যের যে গুণ আর শক্তির কাছে তুমি হেরেছ, সেটা তো বিক্রমাদিত্যের মৃত্যুর পরেও লোকের মুখে মুখে ফিরবে। যুগ যুগ ধরে বিক্রমাদিত্যের সাহসিকতার কথা লোকে মনে রাখবে। না! আমি এটা কিছুতেই হতে দেব না। আমি বিক্রমাদিত্যের অস্তিত্বকেই মুছে দেব। এখন বলো, আমাকে কি করতে হবে? তোমাকে পরাজিত করেছে বিক্রমাদিত্যের পরাক্রম আর বাহুবল। যদি তুমি বিক্রমাদিত্যর থেকে বদলা নিতে চাও, তবে তার পরাক্রম আর বলকে পরাজিত করো। তোমাকে অপমানিত করেছিল বিক্রমাদিত্যের অহংকার। যদি পরাজিত করতে চাও, তবে ওর অহংকারকে পরাজিত করো। সবই তোমার বুদ্ধি আর বিবেকের উপর নির্ভর করছে চন্দ্রসেন, যে তুমি বিক্রমাদিত্যের সঙ্গে কি রকম ব্যবহার করবে। বেশ, এবার আমি তবে আসি। বিক্রমাদিত্য, চন্দ্রসেন তোমাকে কি শাস্তি দেবে সেটা আমিও জানি না, কিন্তু শনির কারণে কারো কোনোদিন মৃত্যু হয়নি। আর ৭.৫ এই শেষ চক্র অতীতের বিক্রমাদিত্যকে হত্যা করে এক নতুন বিক্রমাদিত্যের জন্ম দেবে, আর সেই বিক্রমাদিত্যকে পৃথিবীর মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। আমি স্থির করে নিয়েছি যে কিভাবে আমি বিক্রমাদিত্যকে দণ্ড প্রদান করব। এই হাত, যে হাত দিয়ে আমার গলায় তরবাল ধরেছিল, ভেঙে দাও এই হাত দুটোকে। এই পা, যা আমার মান সম্মানকে পদদলিত করেছে, ওইগুলোকেও ভেঙে ফেলো। আদেশ পালন করা হোক। বিক্রমাদিত্য, এবার তুমি বুঝতে পারবে যে হেরে যাওয়া জীবনের অর্থটা কি। এখন থেকে সারা জীবন অন্যের উপর নির্ভর করবে, আর যতদিন তোমার প্রাণ থাকবে
ততদিন তুমি চন্দ্রসেনকে ভুলতে পারবে না। শোনো তোমরা, একে আমার রাজ্যে কিছুতেই সহ্য করতে পারবো না। নিয়ে যাও একে আমার রাজ্যের সীমার বাইরে ফেলে দাও। আদিত্যবর্ধনের জয়, 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 আদিত্যবর্ধনের জয়। মহারাজ চন্দ্রসেনের জয়, 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 মহারাজ চন্দ্রসেনের জয়। মহারাজের জয় হোক। মহারাজ, উজ্জয়িনী সৈনিকরা তামল প্রদেশে আক্রমণ করেছে। উজ্জয়িনের সৈন্যরা আক্রমণ কোন পর্যন্ত এসেছে? অনেকটাই ঢুকে পড়েছে, যে কোনো সময় রাজমহলে আক্রমণ করতে পারে। সেনাপতি, হ্যাঁ মহারাজ। আক্রমণের জন্য প্রস্তুত হও। এইবার ওই সৈন্য দলের একজন ব্যক্তিও যেন বেঁচে ফিরে না যায়। মহারাজের জয় হোক। বলো সৈনিক, কি খবর নিয়ে এসেছো? মহারাজ, উজ্জয়িনী সৈনিকরা মহলের মধ্যে ঢুকে পড়েছে। আক্রমণ করো! চন্দ্রসেন, বলো আমার বাবাকে কোথায় লুকিয়ে রেখেছো তুমি? বলো, না হলে তোমার এই মস্তক ধড় থেকে আলাদা করে দেব। চন্দ্রসেন, বলো আমার বাবাকে কোথায় লুকিয়ে রেখেছো তুমি? কখনো নয়, কখনো নয় আদিত্যবর্ধন। কেন নিজের প্রাণের শত্রু হয়ে দাঁড়াচ্ছ তুমি? বলো। বিক্রমাদিত্যর কাছে হেরে গিয়ে আমার বাঁচার ইচ্ছেই চলে গেছে।
কিন্তু আমি তোর পিতার জীবনকে নরক করে দিয়েছি। চন্দ্রসেন! চন্দ্রসেন, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, বলো আমার বাবা কোথায়? কখনো নয়, কখনো নয় আদিত্যবর্ধন। আমি তোমাকে তোমার পিতার ব্যাপারে কখনো কিচ্ছু বলবো না। বলতে তো তোমায় হবেই চন্দ্রসেন। যদি শুনতেই চাও আদিত্যবর্ধন, তাহলে শোনো যে আমি তোমার পিতার সঙ্গে কি ব্যবহার করেছি। ওকে একটা চোরের মতো আমার প্রজাদের সামনেই অপমানিত করেছি। উজ্জয়িনী নরেশ, চক্রবর্তী সম্রাট মহারাজ বিক্রমাদিত্য, ওকে শিকল দিয়ে বেঁধে ওর হাত ভেঙে দিয়েছি, ওর পা দুটোকে ভেঙে দিয়েছি। নিজের পায়ের উপর দাঁড়ানো তো দূর, আমি তো ওর এমন অবস্থা করেছি যে নিজের হাতে খেতে পর্যন্ত পারবে না। চন্দ্রসেন! দাঁড়াও আদিত্যবর্ধন, ওকে মেরো না তুমি। না কাকা মহারাজ, আমি একে জীবিত ছাড়বো না। আদিত্যবর্ধন, এটাই তো ও চায়, যে ক্রোধের বশে তুমি ওকে হত্যা করো, আর ও যাতে সহজে মরতে পারে, তাই না চন্দ্রসেন? কাকা মহারাজ, আদিত্যবর্ধনকে বিভ্রান্ত করো না। আদিত্যবর্ধন, আমি তোমার পিতার কাছে অপরাধী। আমি তোমার পিতাকে অপমানিত করেছি। আমি ওর হাত পা ভেঙে দিয়েছি। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। ধরো ওকে। না! নিয়ে যাও একে। আদিত্যবর্ধন, আদিত্যবর্ধন, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও আমাকে। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्ड सम्भुतं तं नमामि शनिश्चरं। কে তুমি ভাই? কি হয়েছে? জল, জল, জল? হ্যাঁ দিচ্ছি। जय जय शनिदेव, जय 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 शनिदेव, जय 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 शनिदेव, जय 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 शनिदेव, जय 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 शनिदेव, जय 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 शनिदेव, जय 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 शनिदेव, जय 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 शनिदेव, जय